ভাইকালে বলো দাদা। দেখতে দেখতে গুরুর বিয়ের বয়স হয়ে গেল, তবে একটা সৎ পাত্র দেখে গুরুকে বিয়ে দিতে পারতাম, তাহলে আমার বোঝাটা হালকা হতো। এতে তোমাকে ভাবতে হবে না দাদা, গুরু যেমন তোমার তেমনি আমারও। গুরুকে সৎ পাত্রে দান করতে আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না দাদা। রফিক কাজী বাড়ি আছো নাকি? রফিক কাজী আসুন ডাক্তার সাহেব। তা কি মনে করে গরিবের বাড়িতে আগমন? আমি জানতে পারলাম তোমার নাকি একটা বোন আছে। হ্যাঁ আছে। বিয়ে দিয়েছো? না, এখনো দেইনি। লেখাপড়া শিখেছো? মাইনর পাস করেছি। ভালো ভালো সৎ পাত্র পেলে বিয়ে দেবে? অবশ্যই দেব। অবশ্যই দেব। আমার হাতে ভালো একটা পাত্র আছে। কে সে? সেলক গ্রামের জমিদার মতি মিয়ার ছেলে দলু মিয়া। দুলু মিয়া? তার ঘরে তো স্ত্রী আছে। আরে বাবারা, থাকলেও সে আবার বিয়ে করবে। অবশ্য তোমরা যদি রাজি হও তাহলে আমি বিয়ের কথা পাকা করতে পারি। না ডাক্তার সাহেব, সতীনের ঘরে আমার বোনকে বিয়ে দেব না। ভেবে দেখো, এতে তোমাদের লাভ হবে। তোমার বোন একেবারে রানীর হালে থাকবে। না, আমি তার ভাই হয়ে সতীনের ঘরে বোনকে বিয়ে দেব না। সতীনের ঘর বলে কি হলো দাদা? তাহলে একেবারে জমিদার, তার উপর গুরু সারা জীবন সুখে থাকবে। তুমি এতে অমত করো না দাদা। আমি দুলুমিয়ার সঙ্গে আমার বোনের বিয়ে দেব। রফিক কাজী বাড়ি আছো নাকি? রফিক কাজী আসুন 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 হাজি সাহেব। কেরে কেরে তুই ছেড়ে বসে আছিস? এই কাঞ্ছার বু কাঞ্ছা, একটা নাম বলছি, নেমে বস। আমার সামনে ছেড়ে বসেছে, শরম করে না তোর? সাবধান বোম্বাই হাজি, তুমি যে খোঁজ করতে গিয়ে খোঁজ না করে ফিরে এসেছো তা কি আমরা জানি না? আর নাম কামিয়েছো হাজি। তুমি একটা তবে হান কিশোরের মুখ বন্ধ থুর। তুই যে ডাক্তার হবে, আর ডাক্তার হবার আগে কি করেছিস তা আমার ভালো করে জানা আছে। নাম সুরা, নাম এর থেকে নাম বলছি। আমার সামুকে ছেড়ে বসে। ভালো হবে না নকল হাজি। এই, বেশি বাড়াবাড়ি করলে এই, তোমার পক্ষে এই, হাওয়ায় উড়িয়ে দেব। খুব সাবধান। আপনারা থামুন। এবার বলুন হাজি সাহেব, আপনি কিসের জন্য এসেছেন? তোমার নাকি একটা বিবাহযোগ্য বোন আছে? আছে। বিয়ে দেবে না? অবশ্যই দেব। আমার হাতে ভালো একটা পাত্র আছে। কে সে? সেলো গ্রামের জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। তুতা মিয়া? হ্যাঁ, তুতা মিয়া। সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে? সম্বন্ধ করাতেই তো আমি এখানে এসেছি। তবে আমার কোনো আপত্তি নেই। তোমার কোনো আপত্তি না থাকলে আমার আছে দাদা। আমি একদিন তুতার বাড়িতে পানি খেতে গিয়েছিলাম, সে আমাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। আর আজ আমি দেব আমার বোনের বিয়ে ওই
ওই তুতার সঙ্গে? না দাদা না, তা হতে পারে না দাদা। না, আমি তো তার সঙ্গে আমার বোনকে বিয়ে দেব। না দাদা, তোমার যুক্তি আমি মানি না। দাদা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে আজকের এই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। আর শুনে কালে, আজই তুমি দুলু মিয়ার বৈঠকে না আমার সাথে সাক্ষাৎ করবে। কেমন? তোমার সঙ্গে আমার গোপন কথা আছে। আর তুমিও মনে রেখো দাদা, বুনুর বিয়ের ব্যাপারে আমি আমি আজ থেকে আর কোনো কথা বলবো না দাদা। আমি আর কোনো কথা বলবো না। রফিক, তাহলে তোমার বোনকে নিয়ে এসো, আমি দেখি আজ ওই বিয়ের দিন তারিখ ঠিক করে দেব। ঠিক আছে হাজির সাহেব, আপনি একটু বসুন, আমি আমার বোনকে নিয়ে আসছি। ঠিক আছে। কে তুমি বোন? আমাকে চিনতে পারছেন না? আমি তো গুনু। আমাকে আপনার পছন্দ হয় নাই? আরে বলো কি, পছন্দ হবে না মানে? আরে কেমন সুন্দর দুটি পা! তোমার পা দুটি সমান না হলে কি হবে? আসলে তো তুমি মেয়ে বটে। তাহলে শ্রী বন্ধন কানা তুলো। পছন্দ হয়েছে দাদু? আর দেখতে হবে না, এবার আমি চলি। আরে ওই দাদু, আরে কোথায় যাচ্ছ? বিয়ে ভাঙার ব্যবস্থা করতে। কেন আমাকে কি পছন্দ হয় না? হয় নাই? তোমার মতো মেয়ে তুতামিয়া যে বিয়ে করবে না। আরে বুড়া, আমি যে নকল কুনই। নকল কুশ তোমার গুনায় আসছে। তুমি এখানে বসো, আমি গুনুকে নিয়ে আসছি। চোখের চশমা। ও সেই কথা। গুনু, হাজির সাহেবকে সালাম কর। রফিক কাজী, তোমার বোনের ঘুমটাটা একটু খুলতে বলো। করছি না? দাঁড়াও দাদু, দাঁড়াও, খুলছি। দেখো দেখো, ভালো করে দেখো। বেঁচে থাকো মানা, বেঁচে থাকো। আচ্ছা, আরেকটু দেখি তো। পাশা দেখবে? আরে নাম বাপ বুঝানো আছে না? পাশা দেখবে? দেখো দেখো। অবশ্যই। দেখো, এই দেখো, এই দেখো। চুলটা দেখি একটু। এই যে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে না? এবার একটু হেঁটে দেখাও তো। আয় সখী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়েছে, পছন্দ হয়েছে? হবে না কেন? আমি তো বলেছি, এ বলি আমাকে পছন্দ হয়নি তো। এই নাও। দাদু, বান্দারে কি ডিম টিম নাই? আর নাই না? হয়ে গেছে গা। আহা। কাজী, এবার তোমার বোনকে ভিতরে যেতে বলো। মর্জিনা, গুলোকে নিয়ে ভিতরে যাও। ঠিক আছে ভাইজান, চলে এসো। হাজি সাহেব, এবার দিন তারিখটা ঠিক করে ফেলো। হ্যাঁ। মেয়ে যখন পছন্দ হলো তখন আর দেরি হবে না। আসছে মাসে তোমার বোনের বিয়ে দেব, অর্থাৎ মাঘের 25 তারিখ 3 তারিখ ঠিক করা হবে। বেশ, ওই তারিখে আমার বোনকে বিয়ে দেব। এবার চলি রফিক, তারিখটা মনে থাকে যেন মাঘ মাসে 25 তারিখ। মনে থাকবে? মনে মনে থাকবে হাজি সাহেব। ঠিক আছে। ভাই চলো। অপেক্ষা, অপেক্ষার প্রতিটা সেকেন্ড এক একটা দিনের মতো মনে হয়। এক একটা দিন এক একটা বছরের সমান মনে হয়। কিন্তু আমার দোস্ত ডাক্তার রহমান খা এখনো ফিরে আসছে না কেন? তাহলে কি রফিক কাজী আমার সাথে গুনায়ের বিয়ে দিতে অমত প্রকাশ করেছে? হ্যাঁ, তাই করেছে দোস্ত। তাহলে তাহলে কি গুনাইকে আমি পাবো না? পাবে। কেমন করে দোস্ত? সেই ব্যবস্থা আমি করে এসেছো। হ্যাঁ, পুনর বাইকালে এখন এই বেকারে ছুটে আসবে তো। তারপর পুরা আর বাইজির নেশায় তাকে বিভোর করে তুলতে হবে। এরপরেও যদি রাজি না হয় যাবো। তারপরেও যদি রাজি না হয় রাজি না হলে বেটা যাবে কোথায়? উত্তম উত্তম যুক্তি দোস্ত। ওই যে কালে আসছে। আমি এসেছি ডাক্তার সাহেব। এসো দোস্ত। বসো দোস্ত। ঠিক আছে, বসো বসো বসো। এবার বলুন আমাকে কি জন্য আসতে বলেছেন? বলবো, তার আগে একটু আনন্দ উপভোগ করে নেই। এই কে আছিস? বাইজিকে এখানে পাঠিয়ে দে। এসো এসো সুন্দরী। এবার সুরা আর তোমার সুরের নেশায় সবাইকে মাতিয়ে তুলো। নাচো, আরম্ভ করো।
রসিয়া 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 ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কোমরের বিছাইলে না ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কোমরের বিছাইলে না বেশ, এই নাও তোমার বকশিস, এবার তুমি যাও। খালেক, এবার বলো তোমার বোনের বিয়ের ব্যাপারে তোমার কি মত? আমি দাদার মতের বাইরে কিছুই করতে পারবো না। এখনো সময় আছে খালেক, ভেবে দেখো। তা আমার পক্ষে সম্ভব নয়। এস, কেমন করে যে রাজি করাতে হবে তা আমার ভালোভাবে জানা আছে। এই কে আছিস? আব্দুল হামিদ, আমার চাবুক। এই নেন দোস্ত আপনার ছাবো। ঠিক আছে দোস্ত। এবার বলো, রাজি খিরাব? না চেয়ারম্যান সাহেব, রাজি না। বলছি তো আমি আমার দাদার মতের বাইরে কিছু করতে পারবো না। পারবে না? না, পারতে তোকে হবেই। বল। দোস্ত, আর কগা চাবুক তুমি
লাগিয়ে দাও, দেখবে ভালো ভালো না রাজি হয়ে গেছে। বলছি তো আপনার সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব না। দেবে না? হ্যাঁ? আমি আমি আমার দাদার মতের বাইরে কিছু করতে পারবো না চেয়ারম্যান সাহেব। সাবুকটা, পারবে না এই নাও, এই পিস্তলের ভেতর 6টা গুলি ভর্তি আছে। এখনো রাজি না হলে আমার এই পিস্তলের 6টা গুলি তোমার বক্ষ ভেদ করবে। যদি জীবনে বেঁচে থাকতে চাও তাহলে আমি 1 থেকে 3 গোনার সাথে সাথে তোমাকে রাজি হতে হবে, নতুবা এই বোবা জিনিসটা ঠাস ঠাস করে কথা বলতে শুরু করবে। 1 2 3 রাজি। আপনার সঙ্গে আমি আমার বোনের বিয়ে দিতে রাজি। এই তো আমি চাই। কিন্তু আমার দাদা, তোমার দাদাকে বধকরণের ঔষধ আমার কাছে আছে। এই নাও, ওটা সর্বদার সাথে মিশিয়ে খাইয়ে দেবে। তুমি কাজ হাসিল হয়ে যাবে। বেশ, আমি যাচ্ছি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আজকে যে ঔষধ দিয়েছেন আমার দাদাকে খাওয়ানোর জন্য, যদি আমার দাদার কোন রকম ক্ষতি হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনাদেরকে ক্ষমা করলে এই রফিক কাজীর ভাই কালে কালে কোনোদিন আপনাদেরকে ক্ষমা করবে না, কোনোদিন না। আরে যাও যাও, সেদিনের অপেক্ষায় বসে থাকো। দোস্ত, ঔষধ কি দিয়েছো দোস্ত? একেবারে হত্যা। মনে রেখো দোস্ত, গুনাইকে পেতে হলে, হ্যাঁ বলো দোস্ত, গুনাইকে পেতে হলে তোমাকে ঠাই করতে হবে। হ্যাঁ দোস্ত হ্যাঁ, তবু তবু ওই সুন্দরী গুনাইকে আমার চাই। কারণ গুনাইকে পেতে হলে একটা কেন 10টা খুন করতেও এই চেয়ারম্যান গোলমিয়া দ্বিধা বোধ করবে না। এবার চলে এসো দোস্ত। তাই চলো। এই তো শুরু হয়ে গেল ডাক্তার রহমানকার বুদ্ধির খেলার প্রতিশোধ। চেয়ারম্যান দুলুমিয়া, এবার রফিক কাজী হত্যা মামলার তুমি হবে খুনের আসামি, তারপরে হবে তোমার খুনের বদলে ফাঁসি, আর সেই ফাঁসি থেকে আমি বাঁচবো প্রতিহিংসার অট্টহাসি আমার।
কি খালেক দাদা? না মানে দাদার ঔষধ ও আচ্ছা। দিছি। কে গুনু? হ্যাঁ দাদা আমি। দাদা এই শরবতটুকু খেয়ে নাও, ধরো। দে। কি হয়েছে দাদা, শরীর খারাপ লাগছে? কি আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। না, কি বলছো? আমি আমি ঠিক থাকতে পারছি না রে দাদা এ কি বলছো তুমি? কি হয়েছে? কি কি হলো আমার? খালেক দাদা তাড়াতাড়ি এসো। দাদা কি হয়েছে? আমাকে তোরা দেখো না। কি হয়েছে তোমার দাদা? ও দাদা শরবত খাবার পর থেকে দাদা যেন বলছে তার শরীর খারাপ লাগে। দাদা 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 তুমি এমন করতে করো দাদা, কি হয়েছে তোমার? এ বলো। তাহলে বলো দাদা। ভাই আমার কি বিষে আমার সমস্ত শরীর জ্বলে পুড়ে খালেক দাদা, দাদাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। চলো চলো দাদা। দাদা 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 চলো ডাক্তারের কাছে নিয়ে চলো দাদা। তুমি আমার অপরাধ ক্ষমা করো দাদা। অপরাধ? আমি না জেনে তোমার শরবতের মাঝে হতে পারে না দাদা। কি করলে? দাদা 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 তোমার কি হয়েছে? না অমন করে বলো না, তাহলে আমাদের কি হবে দাদা? অমন করে বলো না। তোর কাছে আমার একটা অনুরোধ। দাদা বলো। আমার কথা অনুযায়ী দাদা উনিকে আমার পছন্দের পাত্রর সাথে বিয়ে দিস। এটাই তোর কাছে আমার শেষ অনুরোধ। না, চুপ করো দাদা, চুপ করো। সবাই এক করো। এই আমি তোমার কাছে শপথ করছি দাদা, গুরুকে আমি তোমার পছন্দের পাত্রের সাথে বিয়ে দেব দাদা। গুরুকে আমি তোমার পছন্দের পাত্রের সাথে বিয়ে দেব। বলো দাদা। আমার সময় শেষ হয়ে দাদা দাদা আমার কথা আমার দাদা। আমি আমি তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি। তোরা সুখী থাকিস। আমি আমি এই দোয়াই করি গেলে গুনু দাদা বলো। দাদা 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 দাদা
কে ডাকছে কথা বলো কথা বলো দাদা দাদা এ কি হলো দাদা আরে ও দারু বিধি রেহেছে
গুরু আর কেঁদে কি হবে রে বউ? আজ শত কাঁদলেও আমাদের দাদা আর কোনোদিন ফিরে আসবে না রে গুরু, আর কোনোদিন ফিরে আসবে খালেক দাদা, আজ থেকে কে আমাকে গুডু বলে ডাকবে, কে আদর করে আমাকে কাছে টেনে নেবে, আর কাকে বলবো আমার ভাবি এনে দাও। চোখ জুড়ানো মনের মতো ভাবি এনে দাও। ওই আমার ভাইয়ারে, চোখ জুড়ানো মনের মতো ভাবি এনে দাও। ওই আমার আমার দাদা, আজ থেকে এগুলি কে পড়বে আর কে বলবে ওরে গুডু, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার এনে দে। কাঁদিস রে বোন, তুই আর কাঁদিস না। আমি তো আছি রে বোন। আমি যেমন করে হোক তোকে আমি সুখী করব, তুই সুখী বলে আমিও সুখী রে গুরু, আমিও সুখী। এবার চল চল চল, আমাদের দাদার খাবারের ব্যবস্থা করে গিয়ে চল। না, তুমি না, সরে যাও, সরে যাও, তুমি আমার দাদাকে ছুবে না, তুমি পাপী, তুমি আমার দাদাকে বিষ খাইয়ে আমার দাদাকে বিষ খাইয়ে মেরে মেরেছো। ওরে গুরু, আমি যে ভুল করেছি এই কথাটা আমি তোকে কি করে বুঝাবো? আমি তোকে কি করে বুঝাবো? চল গুরু, দাদার কাপড়ের ব্যবস্থা করে গিয়ে তারপর তোর যা ইচ্ছে সে শান্তি আমাকে দিস বোন, আমি সব সহ্য করবো রে বোন, আমি সব সহ্য করবো। আমার দাদা, গুরু, তোর দাদাকে আমরা নিয়ে যাই। চল দাদু যে গেল আজও ফিরে এলো না, তাহলে কি রফিক কাজী তার বোনকে বিয়ে দিতে অমত প্রকাশ করেছে? আরে শালা,
রাজি না হবে মানে এর বাপ রাজি হবে। রাজি হয়েছে দাদু? তোমার মতো ছেলে পেলে কোন শালায় মেয়ে দেবে না? তাহলে রফিক কাজী রাজি হয়েছে দাদু? আরে আরে শালা, শুধু রাজি নয়, একেবারে বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি। ও দাদু, আরে 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 দাদু, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো দাদু আমি ভেবেই পাচ্ছি না। থাক। আরে থাক, এই বুড়ো বয়সে আমাকে ধন্যবাদ না দিয়ে ধন্যবাদটা তুলে না গুরুকে ঘরে এনে তখন তাকেই দি। দাদু, আমার বুঝি শরম করে না? ডাকে সভ্যতা। এবার বিয়ের সব ব্যবস্থা কর, বাড়ি ঘর যা আছে সব সুন্দরভাবে পরিষ্কার কর, আর বিয়ের জন্য টাকা পয়সা সব কিছু ব্যবস্থা কর। দাদু সাহেব, এখন আমি টাকা পাবো কোথায়? কাকা যে আমাকে একটি পয়সাও দেন না। বলো বলো দাদু, এখন আমি কি করব? কোথায় পাবো টাকা? আমি দেব আপনার বিয়ের টাকা ছোট মিয়া। আব্দুল হামিদ, তুমি সামান্য চাকর, তুমি এত টাকা কোথায় পাবে? চাকর হলেও চেয়ারম্যান দুলু মিয়ার মতো কসাই নই ছোট মিয়া। আমি অনেক টাকা জমিয়েছি। ওই যে আমাকে হাত খরচার জন্য 2-1 টাকা করে দিত, তা আমি সম্পূর্ণ জমিয়ে রেখেছি ছোট মিয়া। তাছাড়া মাসিক বেতনের টাকাও আছে। আব্দুল হামিদ, তুমি এত মহৎ। আমি মূর্খ সূর্খ মানুষ, এত সব বুঝি না ছোট মিয়া। আপনি আমার মনিব, তাই মনিবের বিপদে আমি যদি আপনাকে সাহায্য করতে না পারি, তাহলে মরার পরেও আমি শান্তি খুঁজে পাবো না ছোট মিয়া। আমি শান্তি খুঁজে পাবো না। দাদু সাহেব, আপনি সব বিয়ের ব্যবস্থা করুন। বেশ, আমি তোমার কথা শুনে আমি খুশি হলাম। আমি বিয়ের ব্যবস্থা করতে যাচ্ছি। তোমরা বাকি সব আয়োজন করে, বাড়িঘর পরিষ্কার করে আব্দুল হামিদ, বলুন ছোট মিয়া। তুইও আয় আমার সাথে। বাড়িঘর পরিষ্কার করতে হবে, কারণ আমার সকল কাজ যে তোকেই করতে হবে। আয় আমার তাই সাথে। চলুন ছোট মিয়া, তাই চলুন। সুন্দরী গুণায়ের রূপকে ভুলতে পারছি না। আজও আমি সুন্দরী গুণায়ের রূপকে ভুলতে পারছি না। আমার দোস্ত ডাক্তার রহমান কাউ সেও এর একটা ব্যবস্থা করে দিতে পারলো না। তবে কি সারা জীবন আমাকে বৃথায় জলে পড়ে মরতে হবে? না, অসম্ভব। যেমন করেই হোক, চলে বলে কৌশলে সুন্দরী গুণাইকে আমার হাতের মুঠোয় আনতেই হবে। কাকা, কাকা, কে তোতা মিয়া, তা কি বলতে চাও? কাকা, আমার 50টি টাকার প্রয়োজন। টাকা? এখন টাকা দিয়ে তুমি কি করবে? আমার প্রয়োজন হয়েছে তাই। না, তুমি এখনো ছেলে মানুষ, এভাবে অযথা টাকা পয়সা নষ্ট করতে আমি তোমাকে দেব না। তাহলে কি টাকা আমি পাবো না কাকা? না, আমার বাবা তো আপনার কাছে 9 লক্ষ টাকা জমিদারি রেখে গেছেন। যখন সময় হবে তখন ফিরিয়ে দেব। এখন তো আমার 50টি টাকার প্রয়োজন হয়েছে। 50 টাকা কেন, এখন তোমাকে 50টা পয়সাও দেওয়া হবে না।
এই আপনার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। এবার কোথায় যাবে যাও। বেশ, তাই যাচ্ছি কাকা। তবে যাবার বেলাও আপনাকে একটি কথা বলে যাচ্ছি, আজ আমি শূন্য হাতে ফিরে গেলেও আমি আবার আসবো। সেই দিন আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছ থেকে কড়াই গন্ডায় আদায় করে নেব। অসহ্য, অসহ্য, অসহ্য! আমার ভ্রাতুষ্পুত্র হয়ে আমাকে চোখ রাঙিয়ে গেল। আমিও দেখে নেব কোথাকার পানি কোথায় গিয়ে গড়াই।
কন্যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি। বিয়ার সাজন কন্যা বিয়ার সাজন কন্যার গায়ে হলুদ পায়ে আলতা স্বামীর পায়ের নিচে বেহেশত আছে, সেবাই তোরে তারে রেখো পাশে। স্বামীর পায়ের নিচে বেহেশত আছে, সেবাই যতনে তারে রেখো পাশে। সুখে দুঃখে থেকো যেন সারাটি জীবন, যার রূপ দেখিয়া যাই বলিয়া শাশুড়ি ননদে। কন্যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি। বিয়ার সাজন কন্যালো সাজো জলদি, বিয়ার সাজন কন্যালো সাজো জলদি। স্বামীর পায়ের নিচে স্বামীর পায়ের নিচে বেহেশত, সেবাই যতনে তারে রেখো পাশে। পায়ে হলুদ পায়ে আলতা হাতে সাজন কন্যালো সাজো জলদি, বিয়ার সাজন কন্যালো সাজো জলদি। লীলাবালি বড় যুবতী সৈগ কি দিয়া